नहीं अभी ठीक बोलছি भाई আমি ঠিক বলছি ঠিক বলো ঠিক বলছি আমি ছিলাম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, যারা সিরিটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন সব সময়ই আমাকে এসএমএস করছেন আপনারা এবং আমার ভিডিওগুলি ভিউ করছেন। আমি অনুরোধ করব আপনারা সময় নিয়ে একটু সময় নিয়ে 4-5 মিনিট সময় নিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। বলতে গেলে আকতি মিনতি করেও কিন্তু আকবরের শেষ রক্ষাটাও কিন্তু হয় নাই। এতে যেমনভাবে মানুষের অনেক প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি আমার ব্যক্তিগত ভাব থেকে বলতে পারি আমার তো অনেকটাই প্রতিক্রিয়া আছে। মাঝে মাঝে হাসিও পেয়েছে তার এই কথাগুলি দেখে এবং শুনে। আপনারা ভিডিওটি আপনারা একটু দেখুন, দেখার পরে আমি বলবো বিস্তারিত কিছু আপনাদেরকে সাথে আমার মনের কথাগুলি শেয়ার করার চেষ্টা করব। অবশ্য থাকবেন আপনারা সাথে। मुझे जानवी खा दे मेरा भाई मुझे जानवी खा दे। हम लोग का उधर नहीं होगा ना भाई, हम लोग का उधर नहीं होगा, उधर फैसला करेगा उधर। मुझे जानवी खा दे मेरा भाई। ए बहुत ले यो पता गोपाल का तो फोन देना हाँ मेरा भाई गोपाल का। तो उधर 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 वो लोग अभी आ रहा है, तो आप लोग फैसला करेगा उधर, हम लोग का उधर नहीं। मुझे जानवी खा दे भाई। ना यो तो सुला है तो देखो गुरु सरकार देखिए सरकार उसको नहीं, मुझे जानवी खा दे भाई। वो की सरकार तो नहीं आर क्लोर हो यो किंजम हो हां मुझे जानवी खा दे भाई। तो चुपचाप अब कल की किया उधर ना कल की नहीं किया, बोलो ठीक से बताओ। हां ठीक से बता बोलो ठीक से बताओ। लेकिन नहीं हिंदी मुझे नहीं लिटिल आती है, कलम में ऑफर है, बांग्ला आती बांग्ला बांग्ला आता है ना, बांग्ला आता है। कलम बांग्ला उनका लिए गलती करिया ऐसी ना हो बादी, या गलती करिया करसे ना हो बादी। हाँ किता दोष करছে তুমি না तुमरा कितना दोस्त करसे किता घटना करছো एक केस है, एक रिमांड का आसामी हां मरता था। मार से ना मुझे नहीं তে अभी আরো 7 জন পুলিশ ছিল, তো আমিও ছিলাম। सब पुलिस श्याम ना होते और खाना होते देतो ठीक से बताओ। ঠিক সে বাতা সিং আমি ঠিক বলছি ভাই, আমি ঠিক বলছি। नहीं আমি ঠিক বলছি ভাই, আমি ঠিক বলছি ठीक बोलो ঠিক বলছি আমি ছিলাম। तो तुमरा इलाके कितना लगी गलती करसे जा 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 हां ए किम हिम बिसाव ए पैसा और बही मर बही यार एम तो हो जाओ जाओ अब तो ना और बही कंडे और बही यो di kamera में की यो इसका tira ni tu itu iyo tu pak itu pesta pak you know udah tu chop bro play ida tu chop aram kam daro আপনারা ইতিমধ্যে অনেকগুলি ভিডিও দেখেছেন, ফেসবুকে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন। তার মধ্যে এই ভিডিওটি আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে, কারণ সে তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে। মুঝে জান ভিক্ষা দে দো ভাই এই কথাটি বলেছে, বা তার প্রাণ রক্ষা করার জন্য যেমনিভাবে আমার কাছে এতটুকু মনে হচ্ছে যেমনিভাবে হয়তো রায়হান তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, ঠিক এমনিভাবেই তার চাইতে আমার কাছে মনে হচ্ছে সে একজন পুলিশ কর্মকর্তা, একজন ইনচার্জ ফাঁড়ির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও একজন সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে এভাবে প্রাণ ভিক্ষা চাওয়া, এটা আপনারাই মানে বুঝতে পারছেন বিষয়টা। আমার এখানে বলার আর কোনো থাকে না। যদি আপনার হয়ে থাকে এখানে, যদি আপনার কি বলে এটা যদি হয় যে প্রাণ ভিক্ষা দে দো ভাই, তাহলে পুলিশ এই কথাটি বলছেন যে ওনারাই নাকি ওনাদের সিআইডি দিয়ে এবং সাদা পোশাকের পুলিশ দিয়ে নাকি ধরা হচ্ছে বা ধরেছেন, তাহলে সে প্রাণ ভিক্ষা হিন্দি ভাষায় কার কাছে প্রাণ ভিক্ষাটা চাইল? যদি পুলিশ ধরে
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কেউ ধরে বা আপনার সাদা পোশাকের কেউ ধরে, সিআইডি কেউ ধরে, তাহলে তো আকবর প্রাণ ভিক্ষা বাংলায় চাইবে, তাহলে সে হিন্দিতে চাইলো কেন? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এটা আপনারা ভালো রকম বুঝতেই পারছেন, যে পুলিশ ধরে নাই সাধারণ জনগণ, ইন্ডিয়ার ভারতের জনগণ, খাসিয়ারা তাকে মানে আটক করেছে। আটক করার পর যখন ফেসবুকে এই জিনিসটা ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরেই কিন্তু তারা যে কোনোভাবেই হোক বিজিবির কাছে হস্তান্তর করার পরে, যেমনিভাবে সত্য নিউজ আপনার খানাইঘাট থানার কর্মকর্তা যিনি আছেন তার কাছে সুপর্দ করা হয়, তারপরে উনি সিলেট বিভাগ রেঞ্জের কাছে তাকে হস্তান্তর করেন। সাথে সাথে কিন্তু কোর্টে নেওয়া হয় বা আপনার পুলিশি হেফাজতে নেওয়া হয়। তো আগামীকালকে তাকে কোর্টে নেওয়া হতে পারে বা চালান দেওয়া হতে পারে বা রিমান্ড চাওয়া হতে পারে, এরকমই। বাট পুলিশ যেভাবে কথাগুলি বলছেন, এটা হাস্যকর ছাড়া আমার কাছে কোনো কিছুই নয়। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে ওনারা এমন একটা কথা বলতে পারে। মিথ্যা কথা আমি বলবো কেন? ওনারা মিথ্যা কথা বলছেন, প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষ এটা অভিযোগ করছে যা আপনারা কেন মিথ্যা কথা বলছেন। অতএব যে জায়গায় মানুষ এবং আপনার সাধারণ জনগণ দেখলো, সরাসরি ভিডিওর মাধ্যমে প্রাণ ভিক্ষা চাইলো, ওই জায়গায় যদি আমি দাবি করি আমি গ্রেপ্তার করেছি, বিষয়টা কীরকম না? স্ক্রিনে আপনারা আরেকজন যুবকের ছবি দেখছেন, ইনি মূলত তাকে গ্রেপ্তার করেছেন ইতিমধ্যে, আটক করেছেন ইতিমধ্যে। তার ছবিটা ভাইরাল হয়েছে এবং তার ছবিটা মানুষ পোস্ট করছেন বিভিন্ন গণমাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আমাদের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে আমরা যতটুকু জানি জনগণই হচ্ছে সব কিছু। জনগণ যেই জায়গায় খেপবে, এই জায়গায় হয়তো কোনো কিছুই থাকবে না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যেমনিভাবে জনগণের হাতে আকবর ধরা খেয়েছে, ঠিক এমনিভাবে সিলেটের জনগণ যারা আছেন, সিলেটের মানুষ আপনারা যারা আছেন, আপনারা আগামীকালকেই আপনার উসমানী মেডিকেল গিয়ে আপনারা ঘেরাও করুন। ঘেরাও করে ওই যে ডাক্তার নাকি ভুল সার্টিফিকেট দিয়েছিল, একবার বলেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে, একবার বলেছে হার্ট অ্যাটাকে মারা গেছে, আর একবার বলেছে আপনার স্ট্রোক করে মারা গেছে, ভুল তথ্য দেওয়ার কারণে আপনার জনগণ যারা আছেন গিয়ে তাকে ধরে পিটে হয়তো আপনারা বিচার করতে পারেন বা আইনের কাছে আবার সুপর্দ করতে পারেন আপনারা। যেহেতু জনগণ রাস্তায় নেমে গেছে, জনগণের কাজ হয়ে গেছে, এটা আইন, তারা তো নাকে তেল দিয়ে ঘুমিয়েছে এতটা দিন, 1-1.5 মাস। সে বলেছে একটা ভিডিওর মাঝে আপনারা দেখেছেন যে ভোলাগঞ্জে ছিল। ভোলাগঞ্জে কি কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই? ভোলাগঞ্জ কি আমাদের বাংলাদেশের ভেতরে না, সিলেট বিভাগের ভেতরে না? তাহলে ও কিভাবে এতদিন পরে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো? আরও আমরা শুনেছি যে ও নাকি আপনার ইন্ডিয়াতেই কোনো খাস্যার ঘরে আপনার অবস্থান নিয়েছিল। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন কোন ভাইকেও বলেছিল টেলিফোন করার জন্য। আমি মনে করছি ও যদি ইন্ডিয়াতে ও ভাইয়ের ঘরে আশ্রয় নেয়, তাকেও প্রয়োজন পড়ে আইনের আশ্রয়ে নেওয়া হোক, আওতায় নেওয়া হোক। এবং আরও 2জন পুলিশ কর্মকর্তার কথা বলেছে যে এই বসের কারণে বা এই সারের কারণে কিন্তু ও সিলেট থেকে পালিয়ে যাওয়ার মতনই সাহস করেছে। তারাই নাকি বলেছেন তুমি এখান থেকে পালিয়ে যাও, পরে না হয় একটা কোনো সমস্যা হতে পারে, 2 মাস পরে আবার এটা শান্ত হয়ে যাবে। তাদেরকেও আমি মনে করছি জনতা ধাওয়া করা প্রয়োজন। জনতার ধুলাই গেলে কিন্তু একটা মানে সমাধান একটা জিনিস আসে। এখন যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার হয়তো একটা জিনিস চিন্তা করেন, আকবরের কোনো পূর্বপুরুষ হয়তো কোনো দোয়া করেছিলেন, যার কারণে খাস্যাদের কাছ থেকে বেঁচে আসতে পারছে। আর না হয় কিন্তু আমি মনে করছি না ওই জায়গা থেকে সে আসার মতনই কোনো বিষয় থাকে। কারণ তাদের হাতে লাঠিসোঁটা, তারপরে ছুরি দেখেছি। আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওতে
চোখে পড়তে পারে আপনাদের, একজন হাতে ছুরি নিয়ে গিয়েছিল তার পাওয়ার মধ্যে হয়তো মারবে, সে কিন্তু কিভাবে চিল্লেছে এটা বুঝতে পারছেন। এখন চিন্তা করেন আপনারা যে ও যেভাবে চিল্লা চিৎকার করেছে, রায়হান না জানি কিভাবে চিল্লা চিৎকার করেছিল তার হাতের নখগুলি যখন তোলা হয়, ছিঁড়ে ফেলা হয়, পায়ের বুট দিয়ে যখন তার পেটের মধ্যে লাথি মারা হয়, 111টি মানে চিহ্ন রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে তার শরীরে। এর মধ্যে হচ্ছে 14টি হচ্ছে আপনার গুরুতর জখম এবং মানে শক্ত ধরনের আঘাত, যে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে কিন্তু সে মারা গেছে। আমি মনে করেছিলাম যে যারা তাকে আটক করেছিল হয়তো হাত ভেঙে দেয়া হোক, না হয় পাও ভেঙে দেয়া হোক, যাতে কোনোদিনে সে আর চলাফেরা করে কোনো কিছু না খাইতে পারে, একটা কি বলে লুলা বা পঙ্গু করে দেওয়া হতো, যাতে আর কোনোদিন সে না খাইতে পারে। এই শাস্তিটা নিজে নিজে ভোগ করতে 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 সে মারা যায়। কিন্তু এখন যে দেওয়া হয়েছে, আমি মনে করছি পুলিশের হাতে দেওয়া হচ্ছে বা হয়েছে, সে তো আরামসে থাকবে, এখানে তার কোনো সমস্যা হবে না। কারণ সব কিছুর শেষেও একটা জিনিস যদি মনে করেন, বাদশা যখন ফকির হয় তার ফকিরি নজর যায় না, আর ফকির যখন বাদশা হয় তার বাদশাহী ফকিরি নজর যায় না। ঠিক তেমনিভাবে কিছু না কিছু থেকে যায়। সে যেহেতু পুলিশ ছিল, পুলিশের কর্মকর্তা ছিল, হয়তো জাত বাই হিসাবে তারা তাকে কিছুটা ছাড় দিতে পারে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, যারা সিলেটবাসী আছেন, আমরা সবাই দেশ বিদেশের সবাই মিলে যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি না হয়, তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদেরকে আইনের আওতা না হয়, প্লিজ আপনারা আমরা সবাই যেন মাঠে থাকি, এটাই আমাদের কাম্য থাকবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওর আশায় থাকুন। ধন্যবাদ। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, বিভিন্ন ভিডিও আমার ইনবক্সে বাউল ইকরামউদ্দিন পেজে ইনবক্সে পাঠিয়ে বলছেন ভিডিও করার জন্য, সবার প্রতি কৃতজ্ঞতা। আবারও বলছি ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।